আসসালামু আলাইকুম। আমরা জানি এই ইউআইডিআই যে আধার ওয়েবসাইটে যে কাজগুলো করা হতো, যাদের আধার কার্ডে বাপের নাম নেই বা মেয়েদের বিবাহ বা স্বামীর নাম নেই, তাদের নামগুলো আমরা অনলাইনে অ্যাড করতে পারতাম, আপডেট করতে পারতাম। কিন্তু এখন আমরা দেখেছি যে নতুন ভাবে আপডেট হয়েছে, কেয়ার রং সেই জায়গাটাই উঠে গেছে। মানে স্বামীর নাম বা বাবার নাম দেওয়ার মতো কোনো জায়গা এখন নেই। তাহলে কি আমরা আমাদের আধার কার্ডে, যাদের আধার কার্ড এর ফোন নাম্বার অ্যাড করা হয়েছে, আপডেট করার পরে ফোন নাম্বার অটোমেটিক বাবার নাম বা স্বামীর নাম উঠে যায়, এরপরে কি আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করা যাবে না? এই নিয়ে অনেকে বারবার কমেন্ট করছে। তা খুব দ্রুত বলেছিলাম একটা ভিডিও বানিয়ে দেবো। তা আজকে পুরো লাইভ দেখাবো কিভাবে আমরা বাবার নাম বা স্বামীর নাম আধার কার্ডে অ্যাড করব। এর জন্য আমরা আমার কর্মদ্বারা অবগত, এখানে আমরা লিখবো ইউআই, লেখার সাথে সাথে চলে আসবে ইউআইডিএআই, চলে আসছে। এখান থেকে আমরা আগের মতো লগ ইন করে নেব। এখান থেকে আমরা লগ ইন করে নেওয়ার পরে অ্যাড্রেস আপডেট ক্লিক করব। এখান থেকে আমরা করতাম আপডেট আধার অনলাইন, এখান থেকে আমরা করতাম বাবার নাম্বার স্বামী নাম অ্যাড করতাম। এখন থেকে পুরো সিস্টেমটা পাল্টে গেছে, হেড অফ দ্য ফ্যামিলি। এখান থেকে আমরা নতুন ভাবে অ্যাড করতে পারি, সে সিস্টেম চালু হয়েছে। এখান থেকে আমরা নেক্সট করব। কি কি সিস্টেম আছে, কি কি করতে হবে, কত টাকা কাটবে, সেটা এখানে আপনারা দেখে নেবেন। নেক্সট করছি। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যার নাম এই কার্ডে কেয়ার অফ আধার নাম্বার পরে সেই আধার নাম্বার ফোন নাম্বারটা লিঙ্ক আছে, শো হবে, লাস্ট 4 ডিজিট হবে। এখান থেকে আমরা এই ব্যক্তির সঙ্গে কি সম্পর্কটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। ফাদার, মাদার বা লিগ্যাল গার্জেন যেটা হবে সেটা সিলেক্ট করে নেবো। এখান থেকে একটা সাপোর্টিং ডকুমেন্টস আমাদের এখানে সাবমিট হবে। এই জন্য আমরা অনেকগুলো ডকুমেন্টস এখানে আছে। এর জন্য আমরা প্রথমটা বার্থ সার্টিফিকেট, এটাই সিলেক্ট করছি। এটাই সিলেক্ট করার পরে এখান থেকে আমরা বার্থ সার্টিফিকেট আপলোড করব। এখান থেকে আমরা সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস ক্লিক করব। এখান থেকে আমরা যে ফোল্ডারে রেখে দিয়েছি, ফোল্ডার থেকে চুজ করে আমরা এখান থেকে আপলোড করে দেব। এখান থেকে আমরা বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা পপআপ আসবে, আমরা এটা টিক করে দেবো। রোজপে ক্লিক করব, মেক পেমেন্টে ক্লিক করব। এখানে আমরা ওয়েট করব। এখানে আমাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করলাম ফোনপে। এখানে আমার কিউআর কোড শো হচ্ছে। এখান থেকে আমরা কিউআর কোডে 50 টাকা স্ক্যান করব। টাকা আমরা পেমেন্ট করেছি, একটু ওয়েট করবো। আমরা এখানে পেমেন্ট করায় এখান থেকে আমরা পেমেন্ট করে দিয়েছি। এখান থেকে আমরা অ্যাকনলেজমেন্ট নম্বরটা রিসিভ করে ডাউনলোড করে নেব, অথবা এখান থেকে এই যে এসআরএন নাম্বার যেটা, এটাকে আমরা ফটো তুলে নেব অথবা লিখে নেব। মোবাইলে ফটো তুলে নেব। এরপর আমরা এখান থেকে অ্যাকনলেজমেন্ট নম্বরটা একটু ডাউনলোড করে নিলাম। এখানে কাজ শেষ। এরপরে যার নামটা আমরা আধার কার্ডে রাখতে চাচ্ছি, অর্থাৎ যে গার্জেনের নাম, সেই গার্জেনের আধার নাম্বার দিয়ে এবার আমরা লগ ইন করবো। এতক্ষণ আমরা লগ ইন করেছিলাম যার কার্ডে গার্জেনের নাম নেই, তার নাম দিয়ে লগ ইন করেছিলাম। এবার আমরা গার্জেনের আধার কার্ডটা দিয়ে লগ ইন করবো। এর জন্য আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপরে আমরা গার্জেনের আধার কার্ড দিয়ে ফের আবার লগ ইন করবো। 13-10 S13-10 S13-10 79-79 023-74-80 74-80।